জ্যৈষ্ঠের খা খা রোদ, মাঠঘাট ফেটে চৌচির, পানির অভাবে বনের গাছপালা শুকিয়ে মরে যেতে লেগেছে। এই খা খা রোদে গরমে বনের পশু পাখিরা তৃষ্ণায় কাতর। এরই মাঝে টুনি যেন কোথা থেকে একটি জাদুর বীজ নিয়ে এসে বলে, হে জাদুকরি বীজ, তুমি একটু শীতল আশ্রয় হয়ে যাও, আমাদের এই কষ্ট দূর করে দাও। টুনির প্রার্থনায় কাজ হলো। চোখের পলকে মাটি ফেটে একটি বিশাল আকারের কমলা রঙের কুমড়ো বেরিয়ে এলো। এটি সাধারণ কুমড়ো নয়, এটি একটি আস্ত দোতলা প্রাসাদ। ওরে বাবা টুনি, এ কি কাণ্ড! এই কুমড়োর ভেতরটা তো রাজপ্রাসাদকেও হার মানাবে। কি মিষ্টি সুবাস বেরোচ্ছে এখান থেকে। হ্যাঁ হীরা ভাই, এই কুমড়োর দেয়ালগুলো আমাদের বাইরের তাপ থেকে বাঁচাবে। টুনি, ওইটা কি? ওটা হলো ঝর্ণা। কুমড়োর ভেতর থেকেই সারাক্ষণ বরফ শীতল মিছরির শরবত ঝরছে, যার যতটুকু ইচ্ছা পান করতে পারবে। এই দৃশ্য দেখে হিংসায় জ্বলছিল ঈগল ও দুষ্টু ময়নাটুনি। তাদের নজর পড়ল ওই আরামদায়ক প্রাসাদের ওপর। দেখলি ময়না, আমরা এই গরমে ডানা ঝাপটে ঝাপটে মরছি, আর ওদিকে টুনি ওই প্রাসাদের ভেতর ফুর্তি করছে। এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। আমাদের কিছু একটা করতেই হবে। চিন্তা করো না ঈগল মামা, তুমি চাইলে এই কুমড়োর বাড়ি আজ রাতেই আমাদের হবে। শুধু টুনিকে এখান থেকে তাড়াতে হবে। কিন্তু ময়না, ওই প্রাসাদ থেকে টুনিকে বের করব কিভাবে? আর ঈগল মামা, এটা নিয়ে চিন্তা করো না, আমার কাছে একটা জব্বর প্ল্যান আছে। তোমরা যদি টুনিকে ওখান থেকে বের করতে পারো, তবে প্রাসাদের উপর তলায় তোমরা থাকবে আর নিচতলায় আমি থাকব। এই স্বার্থে রাজি হলে আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমার কথায় রাজি। তোমাকে ওই প্রাসাদের নিচ তলায় দেওয়া হবে। তাহলে শোনো ঈগল মামা, তোমাদেরকে টুনির কাছে গিয়ে মিথ্যা ভয়ের খবর শোনাতে হবে। গিয়ে বলবা যে এই কুমড়োর বাড়ির ভেতরে রাক্ষস আছে। এই কুমড়ার ভিতরে থাকলে আজ রাতেই তোমাদেরকে রাক্ষস খেয়ে ফেলবে। তখন দেখবে ঈগল মামা, টুনি ভয়েই পালিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার প্ল্যান অনুযায়ী আমরা কাজ করব। কিছুক্ষণ পর ঈগল উড়ে গিয়ে টুনির সামনে এসে খুব কান্নাকাটি করতে লাগলো। টুনি, পালাও! এই জাদুকরি কুমড়ো তোমাদেরকে খেয়ে ফেলবে। এই কুমড়ার ভেতর রাক্ষস আছে। জঙ্গলের এক সাধু বাবা আমাকে বলেছে, এই বাড়ির ভেতরে যে থাকবে তাকেই রাক্ষস খেয়ে নিবে। তাই তোমরা যদি বাঁচতে চাও, তাহলে এখনই এই কুমড়ার ঘর থেকে পালিয়ে যাও। তুমি কি বলছো ঈগল মামা? আমরা তো সবাই এখানে ভালোই আছি, কোনো তো সমস্যা হচ্ছে না। টুনি, তোমরা হয়তো এখন ভালো আছো, কিন্তু রাত হলেই কুমড়োর দেয়াল তোমাদের গিলে খাবে। তাই তোমরা আর দেরি করো না, এখনই পালাও। ঠিক আছে ঈগল মামা, আমরা এখনই এই কুমড়ার ঘর ছেড়ে চলে যাচ্ছি। ঠিক আছে, তোমরা তাহলে এখনই বেরিয়ে পড়ো। এই যে তোমরা সবাই শোনো, আমাদেরকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। এখানে আমাদের থাকাটা নিরাপদ নয়। এখানে থাকলে আমাদের বিপদ হতে পারে। তাই আমাদেরকে এক্ষুনি এই কুমড়ার ঘর থেকে বের হয়ে যেতে হবে। জীবনের চেয়ে বাড়ি বড় নয়। চলো সবাই। এরপর টুনিরা সবাই কুমড়ার ঘর থেকে বেরিয়ে চলে যায়। আর টুনিরা বেরোতেই ঈগল ও ময়নাটুনি এবং লালি শিয়াল মহা আনন্দে কুমড়োর ভেতরে ঢুকে উৎসব করতে থাকে। আহা, কি আনন্দ! এখন থেকে এই প্রাসাদ আমাদের। ওই শরবতের ঝর্ণার নিচে আজ সারা রাত স্নান করব আর ঠান্ডা শরবত খাবো। এরপর তারা ঝর্ণার কাছে যেতেই মিষ্টি শরবতের বদলে সেখান থেকে তিতা শরবত বের হয়, আর দুর্গন্ধযুক্ত পানি বের হতে লাগলো, এবং কুমড়ার ঘরটা আস্তে আস্তে গরম হতে লাগলো। যারা পরের ভালো সইতে পারে না, তাদের জন্য এই প্রাসাদে কেবল বন্দিশালা আছে। চোরদের জায়গা আমার এখানে নেই। ওরে বাবা, এই কুমড়ো তো দেখে কথা বলে! বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও! টুনি আসলে বেশি দূরে যায়নি। সে আড়াল থেকে সব দেখছিল। সে বুঝতে পেরেছিল ঈগল তাকে মিথ্যে বলেছে। কি হলো ঈগল মামা, তোমাদের জাদুকরি প্রাসাদ কেমন লাগছে? টুনি বোন, আমাদের ভুল হয়ে গেছে। আমরা লোভের বশে তোমার সাথে প্রতারণা করেছি। তুমি আমার থেকে বাঁচাও। শোনো ঈগল মামা, কারো ক্ষতি করে নিজে সুখী হওয়া যায় না। তোমাদের মন পরিষ্কার থাকলে এই কুমড়ো তোমাদেরও আশ্রয় দিত। তোমরা যেমন কাজ করেছো তেমনি ফল পেয়েছো। এরপর টুনি কুমড়োর গায়ে হাত বুলিয়ে দিতেই সব কিছুই আগের মতো স্বাভাবিক হয়ে গেল।
একটা কথা মাথায় রাখবে ঈগল মামা, পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করলে তার ফল এমনই ভয়ঙ্কর হয়। হ্যাঁ টুনি, আমি আজ শিক্ষা পেয়েছি। আজ থেকে আমি নিজে খেটে নিজের ঘর তৈরি করব, আর কোনোদিন শর্টকাট খুঁজব না। সেদিন থেকে ঈগল ও ময়না টুনি বদলে গেল। তারা সবাই মিলে টুনিকে সাহায্য করল এবং পুরো জঙ্গলে শান্তির বাতাস বইতে লাগল। পরের সম্পদে লোভ করা ধ্বংসের কারণ। নিজের সততা আর পরিশ্রমই হল আসল শক্তি। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো নতুন নতুন কার্টুন ভিডিও পেতে।